তো চলো, আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ম্যাথ নিয়ে আর কি। নতুন বলতে এর আগের দিন আমি একটা ম্যাথ করিয়েছিলাম। সেখানে মানে কি করিয়েছিলাম, যে ইন্টারেস্ট সমান হলে আর কি কী হয়, মানে দুটো জায়গায় ধার দিলে এবং একটা নির্দিষ্ট সুদের হারে কোন নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, তাহলে সেই দুটো পার্ট কি কি, ইন্টারেস্ট সমান হলে একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। আর বলেছিলাম যে কি অ্যামাউন্ট সমান হলে আমরা সেটা কি করব, অ্যামাউন্ট সমান হলেও সেম একটা ট্রিক্স আছে, সেটা কি হবে, তো সেটা শেখাবো বলেছিলাম। তো চলো আজকে আমি সেটাই দেখাবো। তো সেই রকমই একটা আমি তোমাদের জন্য ম্যাথ নিয়ে এসেছি, তো এটা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। তো আমি পড়ছি, একবার দেখো। এ ও বি ব্যাংক থেকে বার্ষিক 10% হারে টাকা ধার নেয়, ঠিক আছে। মানে এদের দুজনেরই বলছে 10% হারে, ঠিক আছে। এ সুদসহ মূলধন শোধ করে 5 বছরে এবং বি শোধ করে 3 বছরে। এর সময়টা হচ্ছে 5 আর বি এরটা হচ্ছে 3। তাহলে এ ও বি উভয়েই যদি একই টাকা দেয় তবে তাদের ধার করা টাকার অনুপাত হয়। তাহলে কি বলেছে দেখো, কথাটা কি বলেছে, সুদ সহ মূলধন। কি বলেছে, এই যে সুদ সহ মূলধন, ঠিক আছে, মানে অ্যামাউন্ট, এই যে সুদ প্লাস মূলধন। মূলধন মানে কি, মূলধন মানে হচ্ছে পি, প্রিন্সিপাল, ঠিক আছে, বাস সাম। আর সুদ মানে কি, ইন্টারেস্ট, আই। তাহলে পি প্লাস আই মিলে হয় কি, অ্যামাউন্ট। অর্থাৎ এদের দুজনেরই অ্যামাউন্টটা সেম হলে আমরা কি করে ক্যালকুলেশন করব খুব কম সময়ে, সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমরা চলো, এ আর বি দুজন, তাহলে একটু মনে করে নিলাম আর কি। এ নিয়েছি মানে ধার নিয়েছিল এ টাকা, আর বি ধার নিয়েছিল বি টাকা, ঠিক আছে। দুজনে দুটো ধার নিয়েছে, আমরা জানি না মানে কে কত টাকা ধার নিয়েছে, সেটাই বার করব। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এদের রেশিও, হ্যাঁ, এদের রেশিও হচ্ছে 1 বাই কিচ্ছু না 100 প্লাস 100 প্লাস R1 T1 is to 1/100 প্লাস R2 T2, ঠিক আছে। ব্যাস, ইন্টারেস্ট সমান হলে কি ছিল, 1/R1 T1 is to 1/R2 T2। আর অ্যামাউন্ট সমান বললে কিচ্ছু না, তার সঙ্গে প্লাস 100, 1/100 প্লাস R1 T1, 1/100 প্লাস R2 T2। ব্যাস, এর উপরে আমরা বসিয়ে দেবো, দুজনের অনুপাত পেয়ে যাব। আর প্রশ্নও কী চেয়েছে, প্রশ্নও বলেছে তাদের ধার করা টাকার অনুপাতই চেয়েছে, ঠিক আছে। চলো বসিয়ে দিই আমরা, 1/100 প্লাস R1 মানে কি, আচ্ছা R1 মানে দুজনেরই যেহেতু 10%, তো এটা সমান। দুজনের টাইমটা কি বলেছে, দুটো আলাদা আলাদা টাইম বলেছে, একজনের বলেছে 3 বছর আর এর বলেছে 5 বছর। সো চলো আমরা বসিয়ে দেব, 10 ইন্টু 5 ইজ টু 1/100 প্লাস 10 ইন্টু 3, ঠিক আছে। কী হবে ক্যালকুলেশন করলে, কী হবে, 100, 5 10 50, তাহলে সরি এখানে প্লাস হবে একটা, ঠিক আছে। তাহলে 150 ইজ টু 1/130, ঠিক আছে। এই যে বলেছিলাম যে কাটাকাটি আমরা এখান থেকেই করে নেব, দুটো এই শূন্য শূন্য কেটে দিলাম, উল্টে যাই, 1 আছে যেহেতু, তাহলে 13 ইজ টু 15, এই হচ্ছে রেশিও। তাহলে এ 13:15, অপশান কি, অপশান সি, 13:15, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কোন, এবার যদি বলতো যে কোন পার্টে কত টাকা ধার নিয়েছে, তাহলে আমরা বার করতে পারতাম, 13/13 আর 15 যোগ করতাম, 13 13 26, 27 28, তাহলে কি করতাম আমরা, বার করতে পারতাম 13/28। ও আচ্ছা, এখানে মানে বলা হয়নি যে ইন্টারেস্টটা কত পরিমাণ পেয়েছে বা সুদসহ মানে কত টাকা, বা সামটা বা প্রিন্সিপালটা যদি বলে দিত, বা সাম বা প্রিন্সিপালটা বলে দিলে আমরা কিন্তু বার করে নিতে পারতাম, হ্যাঁ, যে এ মানে কত টাকা ধার নিয়েছিল, ঠিক আছে,
অ্যান্ড বি কত টাকা ধার নিয়েছিল সেটা কিন্তু আমরা বার করে ফেলতে পারতাম। বি এর কী করতাম, বি এর 15/28 ইন্টু প্রিন্সিপাল বা সাম যেটা বলতো সেটা, তাহলে সেটা হয়ে যেত এটা। হ্যাঁ, তো বোঝা গেছে, এটুকুই বলার ছিল। তো তোমরা অঙ্কটা লিখে নিতে পারো, লিখে নিয়ে করতে পারো, এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও যে ভালো লেগেছে, এবং কে কতটা কম সময়ে করতে পারছো সেটা আমাকে জানিও অবশ্যই। ভালো থেকো।